বাচ্চাটাকে সামনে রেখে অন্তত মিথ্যা কথা বলিস না। অডিয়েন্সের ইমোশন নিয়ে খেলছিস। সোশ্যাল মিডিয়া খুললেই এখন নাটকের ছড়াছড়ি, তাও আবার বিয়ের। কোথাও 1 মাস বিয়ের পর বলছে প্র্যাঙ্ক চলছে, কোথাও আবার বিয়ের পর ডিভোর্স হয়ে যাচ্ছে, কোথাও আবার এটা শোনা যাচ্ছে যে বিয়ে হয়নি কিন্তু 11 মাসের বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো। আজকের ভিডিওটা আমাদের সেই পুরনো নিব্বা নিব্বিকে নিয়ে, সানি ঋতিকা গো। এরা তো প্রীতম জেফারকেও হার মানিয়ে দিয়েছে, কারণ তারা তো শুধু বিয়ের নাটক করতো, কিন্তু এরা বাচ্চা হওয়ার পরেও বিয়েটাকে অস্বীকার করছে। চলো তাহলে আর দেরি না করে সবাই মিলে একটু বইনের নাটকটা দেখেই নি। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আশপাশে ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে থাকতে হচ্ছে। তোমাদের না সত্যিই মায়া দয়া নেই। দেখতে পাচ্ছ বইন কত কষ্টে রয়েছে, ওই রকম রাজপ্রাসাদ ছেড়ে এসে এরকম টালির ঘরে থাকছে, আর তারপরেও তোমরা বইনকে নিয়ে খারাপ খারাপ কথা বলছো। তোমরাও না সত্যি, তোমরা একটু বইনকে সিম্প্যাথি দেখাও, যেটার জন্য বইন ভিডিওটা বানিয়েছে। ये बड़ी अच्छी बात कही आप। যখন ওখান থেকে চলে আসি, না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি। বাহ বইন বাহ, বইনের আমাদের এত কষ্ট যে বইন বাড়ি থেকে শাল আর সোয়েটার নিয়ে আসেনি, কিন্তু ভিডিও করার জন্য মাইক আর রিং লাইটটা ঠিকই নিয়ে এসছে। সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। প্রথমে এদের দেখতাম কাপেল ভিডিও, তারপর দেখলাম এদের বিয়ের ভিডিও, তারপরে এদের দেখলাম চুম্মাচাটির ভিডিও, তারপরে কখন চুম্মাচাটি করতে করতে এদের হঠাৎ করে বাচ্চাও হয়ে গেল। আর আজকের দিনে দাঁড়িয়ে বোন কি বলছে, ওর বিয়েই হয়নি। ও তাই নাকি? না মানে বোন এত সুপার অ্যাক্টিং করে, তো স্টার জলসা জি বাংলাকেও হার মানিয়ে দেবে। এই গত 3 বছর ধরে তোমাদের কিন্তু আমরা অনেক কিছু শেয়ার করেছি, কিন্তু যেটা আসলে সত্যি করা সেটা তোমাদের কিন্তু আমরা কোনোদিনই বলতে পারিনি। কন্টেন্টের অভাবে যে তোরা এত অভিনয় করছিস আমরা তো কেউ বুঝতেই পারছি না, কারণ আমরা তো ভাজা মাছটা উল্টেই খেতে পারি না। তাহলে তোদের এই মিথ্যা নাটকগুলো আমরা বুঝবো কি করে বল বইন? ওই ঘর না মাম্মা, পড়ে গেলে খুব লাগবে, নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাব ঢালাই করা বাবা। ও আচ্ছা আচ্ছা, রাব ঢালায় পড়ে গেলে বাচ্চাদের প্রচুর লাগে, কিন্তু টাইলসে পড়ে গেলে একদমই লাগে না। আরে নিব্বি বইন, ভিউস এর জন্য তোরা যা করছিস কর না, কিন্তু মাঝখানে বাচ্চাটাকে কেন জড়াচ্ছিস শুধু শুধু? হ্যাঁ, এবার আমাদের বইন বলবে আমার বাচ্চাটাকে নিয়ে তোমরা কেন এত খারাপ কথা বলছো। তোমার বাচ্চাটাকে নিয়ে যখন তুমি ভিউস এর জন্য পাশে বসিয়ে সিম্প্যাথি গেইন করতে পারছো, তাহলে ওই বাচ্চাটাকে নিয়ে সবাই কথা বললে তখন ঝাল লাগবে না? আমাদের বাড়ি যেখানে ভাড়া নিয়েছি তার পাশে একটা মেয়ে আছে, আমাদের সাবস্ক্রাইবার, সেই কিন্তু আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে। কি বললি, আরেকবার বল। আমাদের সাবস্ক্রাইবার সেই না না, বইনের কিন্তু এখানে কোনো দোষ নেই। পড়াশোনা করার বয়সে যদি নিব্বিগিরি করে বিয়ে করে, ও সরি বিয়ে না করে বাচ্চা নিয়ে নেয়, তাহলে তো সাবস্ক্রাইবারকে সাবস্ক্রাইবারই বলবে। বিয়ে না হওয়া সত্ত্বেও কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম, বাড়ি দুজনে পরিবারই কিন্তু মেনে নিয়েছিল। তোরা আবার নিজেদের নাকি ইনফ্লুয়েন্সার বলে দাবি করিস, তা কি ইনফ্লুয়েন্স করিস তোরা বিয়ে না করে বাচ্চা নেওয়া? অনেক কেউ তো এখন থাকছে, বাচ্চাও হয়ে যাচ্ছে কিন্তু বিয়েটা হচ্ছে না। আর বলছিস যে সবাই নাকি এরকম করে, তা কারা করে বইন? বিশ্বাস করবেন, সবাই তো আর তোদের মতো সেলিব্রিটি না যে এরকম বিয়ে না করে বাচ্চা নিয়ে নেবে আর তাদের মা বাবা তাদেরকে ছেড়ে দেবে। কিন্তু আমাদেরকে পাড়ার লোকেরা আলাদা করে দিয়েছে। ও লালালে আমাগো নিব্বা বইনের আমাগো বিয়ে হয় নাই, কিন্তু বইন আমাদের সংসার করেছে। বইনের আমাগো বিয়ে হয় নাই, কিন্তু বইনের 11 মাসের বাচ্চা আছে। এখন আবার নাকি বইনদেরকে পাড়ার লোকেরা তাড়িয়ে দিয়েছে। বাহ বইন বাহ, চালিয়ে যা বইন, জনগণ তোদের সাথে আছে। অল দা বেস্ট। সত্যি বলছি বইন, তোর যে নাটকটা আমরা পুরোটা মন দিয়ে দেখছিলাম, কিন্তু তুই এটা কি বলে ফেললি? তখন মাল্লু ছিল না, টাকা পয়সা ছিল না, আমরা চাইনি যে বাবা মার টাকায় ফুটানি মেরে বিয়ে করি। না বইন, তোকে একটা ক্লিয়ার কথা বলে রাখি, সবাই কিন্তু তার বাবা মার টাকায় ফুটানি মেরে বিয়ে করে না। আর এই যে কথাটা বললি না, এটা বলে প্রত্যেকটা ছেলে মেয়েকে কিছুটা হলেও অপমান করলি। সব বাবা মায়েরই ইচ্ছে থাকে তার ছেলে মেয়েকে বড় করে ধুমধাম করে বিয়ে দেবে, হাতে একটা ক্যামেরা আর মাইক নিয়ে মুখে যা আসলো সেটা বলেই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিলে কি আর চলবে বইন? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ফাইনালি সানিতিকা বিয়ে করতে চলেছে। মেয়ে বড় অবস্থাতেই আমরা বিয়ে করব আমার মেয়ের সামনে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কথাটা বলার জন্য এত বড় নাটক করলি? সত্যি বই না, আমরা তো ভাজা মাছ উল্টেই খেতে পারি না, তাই আমরা আগে বুঝতেই পারিনি। তুই এটা বললি বলে তবে কিন্তু আমরা জানলাম। আরে না না, আগে যদি বলে দিত যে সানি ঋতিকা বিয়ে করতে চলেছে, তাহলে কি আর বিয়ে করার জন্য টাকাটা উঠতো? বইনের তো ভিউজ লাগবে তাই না? বইন তো আবার মা বাবার টাকায় বিয়ে করতে চায় না ফুটানি করে, তাই না?
कौन है ये लोग? বাবার বিয়ে দেখেছিস, মায়ের বিয়ে দেখেছিস? তখন আমার মেয়ে বলতে পারবে হ্যাঁ বাপের বিয়ে দেখেছি, মায়ের বিয়েও দেখেছি। হ্যাঁ, তোর মেয়ে আরো অনেক কিছুই বলবে। এই যেমন ধরো এমন বলবে যে আমার মা বাবা আগে অনেক গরিব ছিল, তারপর আমার মা বাবা একটা নিব্বা নিব্বি কাপেল ব্লগ চ্যানেল বানালো, সেখান থেকে আমার মা বাবা নিব্বা নিব্বিগিরি করে কিছু টাকা কামালো, টাকা কামিয়ে হঠাৎ করে বড় লোক হয়ে গেল। তারপর তাদের হঠাৎ করে মনে হলো যে আমার সামনে বিয়ে করা যাক, তাই জন্য তারা একটা মিথ্যা নাটক করলো, মিথ্যা নাটক করে কিছু টাকা কামিয়ে বিয়ে করে নিল। কারণ আমার মা বাবার তো আবার তাদের মা বাবার পয়সায় ফুটানি করে বিয়ে করার স্বভাব নয়, তাই না? থাক, তোদেরকে নিয়ে আর বেশি কিছু বললাম না, যা বলার অডিয়েন্স কমেন্টে বলে দেবে। আর তাছাড়া তোদের ভিডিওর কমেন্ট বক্সটা একটু চেক করেছিলাম, সেখানে যা লেখা আছে সেগুলো আর কিছু বললাম না। যাই হোক, তোমাদের কিন্তু আবারও বলে রাখছি, অবশ্যই কিন্তু রেডি থেকো, কারণ বিয়ের ভ্লগ আসছে গো। বাবা কোথায় মা? বাবা কই? ওই তো ক্যামেরার পেছনে।